দর্শক, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পাম্পে তেলের সরবরাহ বাড়ানোর পরও যেমনটা বলছিলাম, ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকের দুর্ভোগ কমেনি। দীর্ঘ অপেক্ষায় ক্ষুব্ধ রয়েছে গ্রাহকরা। এ বিষয়ে একটু আপডেট জানবো সহকর্মী রাকিব হাসানের কাছ থেকে। রাকিব, সরবরাহ বাড়ানোর পরও দীর্ঘ লাইন, ভোগান্তি কোনোভাবেই কমছে না, কি বলছে আসলে সংশ্লিষ্টরা? ন্যান্সি, আসলে মাঠের বাস্তবতার কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। গ্রাহকরা বলছেন তারা আগে যেমন ভোগান্তিতে ছিলেন এখনো ভোগান্তিতে আছেন, চাহিদা মতো তেল পাচ্ছেন না। ফুয়েল পাসের মাধ্যমে যারা তেল নিচ্ছেন তারাও অসন্তোষ প্রকাশ করছেন। আসলে বৈশ্বিক যেই সংকট, সারা বিশ্বে জ্বালানি তেলের যে সংকট এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এবং জ্বালানি তেলের প্রাপ্যতা নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকটের এই প্রভাবেই কিন্তু বাংলাদেশে গত 1 মাস 20 দিন ধরে এই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে বাংলাদেশে যথেষ্ট জ্বালানি তেল রয়েছে এবং মানুষের টেনশনের কিছু নেই। সেই জায়গা থেকে আসলে মানুষও প্রত্যাশা করে যে তাদের চাহিদা মতো তারা তেল পাবে এবং তেল নিতে তাদের এই ভোগান্তি তারা আসলে মানতে নারাজ। তো সেই জায়গা থেকে আসলে পরিস্থিতি যেহেতু উন্নতি হচ্ছে না, একদিকে সরকার রেশনিং করেছে শুরুর দিকে এবং পরবর্তীতে ফুয়েল পাস কার্যক্রম চালু করেছে এবং জ্বালানির সব ধরনের তেলের দাম সরকার সমন্বয় করেছে, তাতেও আসলে পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে না। এটা নিয়ে মানুষের অসন্তোষ রয়েছে। তবে আমাদের পর্যবেক্ষণ সেটি সরকার শুরুর দিকে, মার্চের শুরুর দিকে যখন রেশনিং চালু করে তখন গত বছরের এই সময়ে যে পরিমাণ সাপ্লাই ছিল সেখান থেকে 25% সাপ্লাই কমিয়ে নেওয়া হয়। সেই কমিয়ে নেওয়ার কারণে একটা ঘাটতি দেখা দেয় পেট্রোল পাম্পগুলোতে। তো সেই জায়গায় গতকালকে আমরা দেখেছি যে বিপিসির নির্দেশনা অনুযায়ী 20% অকটেন বাড়ানো হয় এবং ডিজেল এবং পেট্রোল বাড়ানো হয়। সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে আসলে গত বছর যে চাহিদা ছিল সেই চাহিদা অনুযায়ী এখনো পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ হচ্ছে না। ন্যান্সি। রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, আপডেট রাখুন। আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনার কাছে আবার আসবো। দর্শক, জ্বালানি সংকটের আপডেট জানাচ্ছিলেন রাকিব হাসান।